নমস্কার, দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। বিপুল পরিমাণে টাকা উদ্ধার এবং সোনা উদ্ধারকে কার্যত কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের দেউচাতে। আপনাদের দেখাচ্ছি সেই ছবি সকাল থেকেই। একেবারে দেউচায় বিপুল পরিমাণ টাকা উদ্ধার এবং সঙ্গে সোনার পাহাড়। খাদান মালিকের বাড়িতে টাকা সোনার খনি। খাদান মালিক মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ। পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতে 15 কেজি সোনা। মিনার মণ্ডলের বাড়িতে উদ্ধার 20 কোটি টাকা। ঘরের ভিতর কোটি কোটি টাকা এবং সোনার বাট। এবং পুলিশের তরফে অনুমান করা হচ্ছে যে পাথর খাদানের টাকাই মজুদ ছিল সেখানে। বীরভূমের পলাতক পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল অবৈধভাবে খাদান চালানোর অভিযোগে তল্লাশি চলছে ভোর থেকেই। আপনারা জানেন যে এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু একটি ভিডিও পোস্ট করেছেন যে কিভাবে টাকা গোনা হচ্ছে, বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। আপনাদের দেখাচ্ছি মুখ্যমন্ত্রীর পোস্ট করা ভিডিওর সেই ছবি, যে কিভাবে টাকা উদ্ধার হচ্ছে এবং কোটি কোটি টাকা গুনতে আনা হয়েছে মেশিন, এমনকি বড় বড় ট্রাঙ্ক নিয়ে মিনার মণ্ডলের বাড়িতে ভোর থেকেই পুলিশ তল্লাশি চালাচ্ছে। দেখাচ্ছি সেই ছবি। বিধানসভা নির্বাচনের আগে থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি টুলু মণ্ডলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন, এবং সম্প্রতি পুলিশ পরপর দুবার কয়েক লক্ষ সিএফটি অবৈধ বালি বাজেয়াপ্ত করে, এবং তারই মধ্যে এবার বিপুল পরিমাণ টাকা এবং সোনা উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে দেউচায়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। দেখাচ্ছি এই মুহূর্তে সেই ছবি। শুধুমাত্র টাকা উদ্ধার নয়, একেবারে 15 কেজি সোনা উদ্ধার হয়েছে পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতে। উদ্ধার হওয়া যেসব টাকা, যেসব সোনা পাওয়া গিয়েছে তার উৎস এবং যে আর্থিক অনিয়মের দিকগুলো খতিয়ে দেখছে পুলিশ। এই মুহূর্তে আপনাদের যেমনটা জানাচ্ছি যে একেবারে বাংলায় ফের উদ্ধার টাকার পাহাড়। কোটি কোটি নগদ, কেজি কেজি সোনা, একেবারে চোখ কপালে প্রায় তদন্তকারীদের। বিপুল পরিমাণে নগদ টাকা এবং সোনা উদ্ধারে চাঞ্চল্য বীরভূমের দেউচায়। এবং ইতিমধ্যে আপনাদের সঙ্গে সরাসরি রয়েছেন দেউচার থেকে আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল। সুজিত, প্রথমেই যেটা জানতে চাইবো যে আমরা দেখতেই পাচ্ছি সকাল থেকেই যে ভোর থেকেই তল্লাশি চালাচ্ছে পুলিশ, গোটা বাড়ি ঘিরে রেখেছে তারা। বিপুল পরিমাণ টাকা উদ্ধার এবং সঙ্গে সোনা, এবং এই টাকার উৎসই খোঁজার চেষ্টা করছে পুলিশ, এবং আর্থিক যে অনিয়ম তা সেই দিকগুলোও খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ। এবং সেক্ষেত্রে অবশ্যই একটা উল্লেখযোগ্য বিষয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভা নির্বাচনের আগেই টুলু মণ্ডলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন, এবং তারপরেই দেখা গেল যে এই টুলু মণ্ডলের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। কি জানা যাচ্ছে বিষয় এখনো পর্যন্ত, পুলিশ কি জানাচ্ছে, কি তথ্য উঠে এলো? দেখো, সকাল বিশেষ করে গত রাত থেকে রাত ভোর তল্লাশি শুরু হয়েছে, এবং সকাল থেকে এখনো পর্যন্ত 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত সেই 12 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত পুরো কিনারা এখনো হয়নি। তবে এখনো পর্যন্ত যেটুকু অনুসন্ধান করছে মোহাম্মদবাজার থানার পুলিশ, এই মিনার মণ্ডলের বাড়িতে যে প্রচুর পরিমাণে এখানে সোনার গহনা, সোনার যে বাট এবং গহনা সহ প্রায় 15 কেজিরও বেশি সোনা পাওয়া গেছে এরকম জানা যাচ্ছে, এবং সেই সঙ্গে প্রায় 20 কোটি টাকারও বেশি নগদ। এত টাকায় বিপুল পরিমাণে টাকা কোথা থেকে এলো, এর টাকার যে সোর্স, সেই সোর্স কোথায়, কি বা সেই খোঁজার চেষ্টা করছে বীরভূম পুলিশ, বিশেষ করে মোহাম্মদবাজার থানার পুলিশ। একে একে আধিকারিকরা আসছেন, বিভিন্ন সিজার লিস্ট নিয়ে তারপরে এফআইআর করা হচ্ছে, এবং মিনার মণ্ডল তিনি বাড়িতে রয়েছেন, তার বাড়ির লোকজনও রয়েছেন, সকলকেই জিজ্ঞাসাবাদ চলছে। এবং বাইরে আমরা দেখতে পাচ্ছি একজন পুলিশ আধিকারিক বাইরে রয়েছেন, সেখানে যেতে দেওয়া হচ্ছে না সংবাদ মাধ্যমকে। তিনি ল্যাপটপ নিয়ে তিনি তার অনুসন্ধান করার চেষ্টা করছেন। তুমি সরাসরি দেখতে পাচ্ছ সানন্দা সেই ছবি, এবং গত রাত থেকেই এখনো পর্যন্ত চলছে, প্রায় 12 ঘন্টা পেরিয়ে গেলেও সেই ধরনের কিনারা কতটা হলো সেটা এখন দেখার বিষয়। তার জন্যই সংবাদ মাধ্যমে প্রতিনিধিরা সকলেই আমরা রয়েছি। অন্যদিকে উৎসুক মানুষজন রাস্তার দিকে আসছেন, তারা যাচ্ছেন। তা শুধুমাত্র এত পরিমাণ যে টাকা এবং নগদ এই বাড়িতে রাখা ছিল রাস্তার ধারে, যেখানে 14 নম্বর জাতীয় সড়ক রয়েছে, তার ঠিক পাশেই হচ্ছে এই বাড়িটি, মিনার মণ্ডলের বাড়ি, যে বাড়ির এই রাস্তার ধারেই
সরকারি বাড়ি, কিভাবে এত পরিমাণে টাকা এই রাস্তা ধারে রাখা ছিল এবং সেখানে নজরদারি কারা করতো, সমস্ত কিছু পুলিশ নজরদারি করছেন। এবং এখনো পর্যন্ত যেটুকু খবর 20 কোটি টাকারও বেশি নগদ উদ্ধার হয়েছে এবং নগদ এখন কোথায় রাখা ছিল, বিশেষ করে আলমারি সহ বাড়ির আর কোথায় রাখা ছিল সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ। এবং আরও কিছু রয়েছে কিনা বাড়ির ভিতরে কোথায় কোথায় টাকা রাখা ছিল, তাছাড়াও আরও কোথায় থাকতে পারে আরও টাকা, সেগুলো সমস্ত কিছু দেখার চেষ্টা চলছে। তবে প্রশাসন সূত্রের খবর প্রায় 20 কোটি টাকারও বেশি এখন পর্যন্ত নগদ পাওয়া গেছে এবং 15 কেজি মতো সোনা, যেখানে সোনার বাট রয়েছে এবং বহু পুরনো কেনা, অনেক দিন ধরে কেনা, যেখানে কালো ছাপ পড়ে গেছে সোনার যে বিস্কিটগুলো রয়েছে, সমস্ত বেশিরভাগ বিস্কিটের মধ্যেই যে কালো ছাপ পড়ে গেছে। তারপরে বুঝতেই পারছো দীর্ঘদিন আগেকার সোনা এখানে রাখা ছিল এবং এখানে সঞ্চয় করে রাখা ছিল। কোথা থেকে এলো এত পরিমাণে টাকা এবং সেই সঙ্গে সোনা, সমস্ত কিছু তল্লাশি করার চেষ্টা করছে পুলিশ। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্য পুলিশ যেমন সক্রিয় হয়েছে, ইডি সিবিআই পাশাপাশি রাজ্য পুলিশ একেবারে সক্রিয়, যার ফলে এই উদ্ধার কার্য সম্ভব হয়েছে। বিশেষ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গত রাত্রেই অভিযান চালায় এবং রাতভর তল্লাশি চালিয়ে এখনো পর্যন্ত সেই তল্লাশি অভিযান চলছে এই মিনার মণ্ডলের বাড়িতে, যেখানে আরও কিছু থাকতে পারে বলে অনুসন্ধান করা চলছে। তবে পুলিশের যে নজরদারি এবং পুলিশের তদন্ত, সেখানে অনেকটাই তারা গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করছেন, কিন্তু তারা মুখ্যমন্ত্রীর দপ্তরে সরাসরি তথ্য এখান থেকে সরবরাহ করছেন এবং ছবি সরবরাহ করছেন এবং যার ফলে সাধারণ মানুষ সেভাবে এখান থেকে কিছু জানতে পারছেন না। পুলিশের কাছ থেকে, সংবাদ মাধ্যম থেকেও হয়তো আমরা কিছুটা তথ্য পাচ্ছি, তা দেওয়ার চেষ্টাও করছি, কিন্তু এখনো পর্যন্ত 20 কোটি টাকারও বেশি নগদ উদ্ধার হয়েছে। এবং সেই সঙ্গে মিনার মণ্ডলের বাড়ি থেকে এখনও যেটুকু জানা যাচ্ছে, পুলিশ আধিকারিকের দল বলছে এখনও হয়তো ঘন্টা 2-1 লাগতে পারে, সমস্ত টাকা এখান থেকে বের করে নিয়ে যাওয়া হবে এবং সেই সঙ্গে যে বাজেয়াপ্ত টাকা, সমস্ত টাকা এবং সোনা সেখান থেকে বাজেয়াপ্ত করা হবে। এখন সেটাই এখন সময় জন্য অপেক্ষা করতেই হবে। প্রচুর পরিমাণে এখানে 4টি ট্যাঙ্ক, 5টি যে প্রায় 11-12 ঘন্টা হয়ে গিয়েছে তল্লাশি চলছে, পুলিশ তল্লাশি চালাচ্ছে। এবং আমরা কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বিধানসভা নির্বাচনের আগেই এরকম একটা হুঁশিয়ারি দিয়েছিলেন টুলু মণ্ডলের বিরুদ্ধে, এবং সেখানে টুলু মণ্ডল, যেখানে দীর্ঘদিন পাথর ব্যবসায়ী হিসেবেই পরিচিত, তার আত্মীয়ের বাড়িতে এইভাবে এত টাকা উদ্ধার, কি যোগ রয়েছে, কি উৎস, আর্থিক অনিয়ম, সমস্তটাই কিন্তু জানার চেষ্টা করছে পুলিশ। এবং তোমার কাছে আরও একবার স্পষ্ট হতে চাইবো, এই যে টুলু মণ্ডলের আত্মীয়, তারই বা এতটা কিভাবে প্রভাব প্রতিপত্তি হলো, এত টাকা তার বাড়িতেই বা পাওয়া গেল কি করে, এই বিষয়ে পুলিশকে কিছু নির্দিষ্টভাবে জানাচ্ছে, স্পেসিফিক করেছে পুলিশ? একদম এটাই বড় প্রশ্ন চিহ্ন। পুলিশ সেভাবে কিছু না জানালেও তদন্তে যেহেতু নেমেছে, তদন্ত প্রক্রিয়া তারা শেষ করবে। কিন্তু এখানে মিনার মণ্ডল দীর্ঘদিন ধরে টুলু মণ্ডলের তার আত্মীয়, তার ভগ্নিপতি এখনো পর্যন্ত যেটুকু জানা গেছে। এবং মিনার মণ্ডল সরকারি বাস চালাতেন এবং চাকরি ছেড়ে এসেছিলেন, তিনি রিটায়ারমেন্ট করেননি, চাকরি ছেড়ে এসে এখানে তিনি টুলু মণ্ডলের যে ব্যবসাগুলি রয়েছে সমস্ত ব্যবসায় তিনি দেখাশোনা করতেন, বিশেষ করে খাদান এবং ক্র্যাশারে, যার ফলে একটা আর্থিক যোগাযোগ বা টুলু মণ্ডলের টাকার যে টাকা ক্যারি করা সমস্ত কিছু তিনি করতেন, তার থেকেই টাকা হয়তো এখানে তিনি রেখেছেন বলে এখনও জানা যাচ্ছে। তবে তিনি চাকরি করতেন, সেখান থেকে তাকে নিয়ে আসা হয়েছিল এবং তিনি চাকরি ছেড়ে এসেছিলেন। এখন যেটুকু স্থানীয় সূত্রে খবর, কিছুক্ষণ আগে আমরা পেলাম, যদিও স্থানীয় সূত্রে খবর, যে টুলু মণ্ডলের যে আত্মীয় মিনার মণ্ডল, তিনি চাকরি ছেড়ে এখানে এসে বাড়িতে থাকতেন এবং এই দেউচা এলাকা, এখান থেকে প্রায় 5 কিলোমিটারের মধ্যেই ডিস্টেন্স, যেখানে আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রজেক্ট তৈরি করা হয়েছিল, ঠিক সেই এলাকাতে যে খাদানগুলি রয়েছে, সমস্ত খাদানই এখানে, বেশিরভাগ খাদানই অবৈধভাবে সেইভাবে কারবার হয়ে থাকে। মুখ্যমন্ত্রী যেমন ঘোষণা করেছেন, প্রচুর খাদান সেখানে বিশেষ করে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে, অ্যাবান্ডন করা হয়েছে। সেই খাদান থেকে কোটি কোটি টাকা সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে, অর্থাৎ রাজস্ব কর ফাঁকি দিয়ে মুনাফা করেছেন কিছু ব্যবসায়ীরা, যার ফলে এই টাকা সেখান থেকে এসছে কিনা সেটাও দেখা চলছে। এবং তদন্তকারী অফিসার, বিশেষ করে মোহাম্মদবাজার থানার পুলিশ এবং বীরভূম পুলিশের যে তৎপরতা, তা একেবারে নজিরবিহীন এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই সেই তদারকিও চলছে। প্রচুর পরিমাণে, বিপুল পরিমাণে টাকা এখানে উদ্ধার হয়, একেবারে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা বীরভূম জেলা জুড়ে। ইডি সিবিআই এর আগে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছিল, ঠিক তার পরে রাজ্য পুলিশের এই তৎপরতা যেন একটা অন্য মাত্রা জুগিয়েছে বীরভূমের ক্ষেত্রে। একদমই, রাজ্য পুলিশের সক্রিয়তা সত্যি কিন্তু একটা অন্য মাত্রা জুগেছে। আপাতত ধন্যবাদ সুচিত। আমরা কথা বলছিলাম সরাসরি আমাদের প্রতিনিধি সুচিত মণ্ডলের সঙ্গে। সেখানেই প্রশ্ন যে ছিলেন বাস ড্রাইভার এবং হলেন পাথর ব্যবসায়ী, এবং তার বাড়ি থেকেই মিলল প্রচুর পরিমাণ টাকা এবং সোনা। এখনো পর্যন্ত 20 কোটি টাকা উদ্ধার হয়েছে, সোনার বাট পাওয়া গিয়েছে। কোথা থেকে এত টাকা এলো, উৎস কি,
চিরুনি তল্লাশি চলছে ভোর থেকে পুলিশের এবং বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। এবং সেখানে কিন্তু আমরা এর আগেও দেখেছি কখনো পাট ক্ষেতের ভেতর, কখনো খাটের তলা থেকে কারি কারি টাকা উদ্ধার হয়েছে এবং এবার দেখা গেল একেবারে বাড়ির ভিতর থেকে, ট্রাঙ্ক থেকে উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ টাকা এবং সোনা। ঘটনাটি বীরভূমের মোহাম্মদ বাজারের। আমরা এই বিষয়ে যোগাযোগ করেছিলাম টেলিফোনে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন রাখবো আপনাদের সামনে। এলাকাবাসীদের কাছ থেকে আমাদের কাছে অভিযোগ আসছে এই বিষয়ে যে শুধু পাথর খাদানের টাকা নয়, তার সঙ্গে গরু পাচার এবং অন্যান্য বিষয়ের টাকাও হয়তো যুক্ত আছে। বিভিন্ন সময় টুলু বাবু এবং মিনার বাবুদের মতন লোকেরা ওইসব জায়গায় তৃণমূলের আমলে যে হারে লুট করেছেন, ওই এলাকার প্রাকৃতিক সম্পদ লুট, মানুষের সম্মান সম্ভ্রম লুট ইত্যাদির সঙ্গে যুক্ত ছিলেন এবং তাদের এবারে আইন আমলে আসার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আমরা সরকারের কাছে অনুরোধ করব যেন কেন্দ্রীয় যেসব এজেন্সি যারা এসবের তদন্ত করছে তারা যেন মন দিয়ে তদন্ত করতে পারে, কোনো রকম অসুবিধা যেন তাদের না হয় তার জন্য প্রশাসনিক ব্যবস্থা নিতে, এবং এইসব লোকগুলোর বিরুদ্ধে এমন ব্যবস্থা যেন নেওয়া হয় যে ভবিষ্যতে কেউ পশ্চিমবঙ্গের কোনো জেলার কোনো সম্পদ লুট করতে ভয় পায়। একদমই যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এর আগে আমরা দেখেছি কখনো পাট ক্ষেতের ভিতর থেকে টাকা উদ্ধার হয়েছে, কখনো খাটের ভিতর থেকে কারি কারি টাকা উদ্ধার হতে দেখা গিয়েছে। এবার একেবারে বাড়ির ভিতরে ট্রাঙ্ক থেকে উদ্ধার কয়েক কোটি টাকা এবং সোনার গয়না। ঘটনাটি বীরভূমের মোহাম্মদ বাজারের এবং ভোর থেকেই তল্লাশি চালিয়েছে পুলিশ, বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। একেবারে রাজ্য পুলিশ যথেষ্ট যে সক্রিয় এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সেখানে বিধানসভা নির্বাচনের আগে থেকেই শুভেন্দু অধিকারী তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন এই টুলু মণ্ডলের বিরুদ্ধে এবং তারপরেই দেখা গেল যে টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়ি থেকে এই পরিমাণ টাকা উদ্ধারের ঘটনা। এবং আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্টও করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার গভীর রাত থেকেই তল্লাশি শুরু হয়েছে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে এবং আজকেও দেখা গিয়েছে সেই তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। প্রায় 11-12 ঘন্টা হয়ে গিয়েছে তল্লাশি অভিযান চলছে এবং সেখানে টাকা গোনার যেমন মেশিন আনা হয়েছে টাকা গুনতে এবং বড় আকারের ট্রাঙ্কও নিয়ে আসা হয়েছে। এই অঙ্কের পরিমাণ আরও বাড়তে পারে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এবং মিনার মণ্ডল তিনিও পাথর ব্যবসার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত এবং মঙ্গলবার রাতেই এই মিনার মণ্ডলের বাড়িতে চলে যায় পুলিশের বিশাল বাহিনী। এরপরেই শুরু হয় চিরুনি তল্লাশি এবং তখনই বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনা এবং মিনারের থেকে টাকা উৎসে জানতে চাইছে পুলিশ কিভাবে এই টাকার এলো এত টাকা, কি কাজে লাগানো হচ্ছিল সেই টাকা, কেন এত পরিমাণ টাকা মিনার মণ্ডলের বাড়িতে এলো, কিভাবে এলো, সমস্তটাই জানার চেষ্টা করছে পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা। অনিল বাবু, আপনাকে নিউজ টাইমে স্বাগত জানাই। যেভাবে আমরা দেখলাম যে বিপুল পরিমাণ টাকা এবং শুধুমাত্র টাকা নয়, 20 কোটি টাকা এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে বীরভূমের মোহাম্মদ বাজারে মিনার মণ্ডলের বাড়ি থেকে সোনার বাট উদ্ধার হয়েছে এবং এই পরিমাণ, এই অঙ্কের পরিমাণ আরও বাড়তে পারে বলে পুলিশ জানাচ্ছে এবং রাজ্য পুলিশের সক্রিয়তা এক্ষেত্রে কিন্তু এ ব্যাপারে অবশ্যই একটা উল্লেখযোগ্য বিষয়। না, পুলিশকে করতে দিলে তো পুলিশ করতেই পারে, কিন্তু পুলিশকে তো করতে দেওয়া হয়নি। পুলিশকে সব দিক দিয়ে মেরে দেওয়া আছে। কিছু অযোগ্য লোক তাদের মানে দলীয় লোক নিজের নেতাদের দ্বারা ভর্তি করে দিয়েছেন। খালি একটা সম্প্রদায়কে ভর্তি করে ওবিসি A2 সেই A থেকে Z অব্দি করে তাদের ঢুকিয়ে দেওয়া হয়েছে। যোগ্যতা মান পার করেছে কিনা জানি না, এইভাবে বিশ্বাস করেছে। আর ওদিকে পুলিশ কাজ করতে গেলেই তাদেরকে সাসপেন্ড করে দিয়েছে, পুলিশকে মেরেছে, পুলিশের গাড়ি জ্বালিয়েছে, পুলিশের থানা জ্বালিয়েছে, তারা একসাথে পুলিশকে বসিয়ে দিয়েছে। এই করে পুলিশের মনোবল থাকে নাকি? তো পুলিশের মনোবলটাই শেষ করে দিয়ে দলীয় শাসন ব্যবস্থা লোটো পাটো আমায় দাও 75-25, এইটা যদি পেয়েছে এবার জিজ্ঞাসাবাদ করে বের করুন। 25% যদি এটা 25 হয় তাহলে 70, বাকি 75 কোথায় গেছে?
এগুলো তো হয়েছে, তা 3 মাসে কামাইনি, এগুলো তো আগেকার কামানো। হুম। এখানে প্রশ্ন উঠছে অনিল বাবু, যে এত পরিমাণ টাকা এবং সোনা ব্যবসায়ীর বাড়িতে আছে, কেন আগে আগে পুলিশ টের পেল না? এখন রাজ্যে পালা বদলের পরেই তল্লাশি এবং সেখানে এত পরিমাণ টাকা উদ্ধার। তাহলে কি কোনো বড় রাজনৈতিক নেতার হাত মাথায় ছিল বলে এরকম একটা পরিস্থিতি দেখতে হলো? পরে বেরোবে, সেটা ওই বেরোবে, তদন্তে বেরোবে কোথা থেকে এসছে। এতে একদিনের টাকা না, 3 মাসের টাকা না, আগেকার টাকা এগুলো এসছে, এগুলো জমেছে, মানে এটা ভাগটাগ দিয়ে এইটা পেয়েছে। তার মানে কি পরিমাণ লুট হয়েছে সেগুলো বুঝুন। তারপর না, কয়লা খনি তো আমরা দেখি না, আমরা ওটা দেখি না, আমরা ভাগদানি। এইসব রাজনৈতিক নেতাগুলো মানে দেখবে না, এদের মানে এতে দেখা যাক কোনো পলিটিক্যাল কানেকশন আছে কিনা। এইসব লোকেদের এখন মারবেন না, আমাদের দেশে আইন নেই, এদের মারা যাবে না, সত্যি কথা বলা যাবে না, ওদের গায়ে হাত দেওয়া যাবে না। ওরা চুরি করবে, এর ভাগ দেবে, বড় বড় উকিল দেবে, তারপর সব জায়গায় সেট করে দেবে, ব্যাস তারপরে দেখবেন 2 মাস পরে বেরিয়ে এসে বাজারে ঘুরে বেড়াবে, কিছু করা যাবে না।